ওই যে ভোটের দিন ওখানে এই যে ইন দ্য হাউস ওখানে প্রচার করতে পারবে। বাইরে যদি ওনারা করলে এটা তো আমার আইনের মধ্যে তখন নিষেধ নাই। আমি বাইরে যদি করে এটা নিষেধ তো নাই, কিন্তু ভোটের দিন ওখানে হাউসের মধ্যে কোনো প্রচারণা করতে, এটা ওপেন তো। আমি যখন লিখবো যে ক্যান্ডিডেটের নামের এগেনস্টে নাম, ও ব্যালটের মধ্যেও আমার ভোটারের নাম আছে, কাকে দিচ্ছি তাও আবার আমি লিখতেছি, পাশে বসে লিখতেছি। আমি যখন ব্যালটটা পাবো, ব্যালটটা গুনবো, তো আমি দেখবো যে মিস্টার এক্স কাকে ভোট দিয়েছে এটা দেখতেছি। কিন্তু আমাদের নর্মাল ইলেকশনকে আপনারা দেখতে পারবেন কে কারে ভোট দিল। সুতরাং এটা ওপেন তো, আপনার ব্যালটের মধ্যে যিনি ভোটার তার নাম আছে এবং যাকে ভোট দিলেন তার নাম আছে, তাহলে এর চাইতে আর কি ওপেন আর কি। আমার আর বলা গুনে গুনে যে উনি অমুককে ভোট দিয়েছে উনি এটা বলার তো দরকার নেই। হ্যাঁ, বুঝলাম না। এটা ওনাদের ব্যাপার। এটা যেহেতু আইনের লঙ্ঘন, এটাও তো আপনার দেখার বিষয় স্যার। এটা তো মানে এটা আইনের লঙ্ঘন হবে, সেক্ষেত্রে তো এটাও আপনার ফলাফলের জন্য হচ্ছে ইম্প্যাক্ট পড়বে স্যার। সেটা যখন যদি এই ধরনের সিচুয়েশন হয় তখন আমি দেখবো ওখানে ইনস্ট্যান্ট ডিসিশন। স্যার বিধিমালায় আছে, স্যার রাষ্ট্রপতি নির্বাচনে বিধিমালায় স্যার আছে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, সেইটাকে ওখানে পার্লামেন্টের ভিতরে। জি জি জি, সেটা আপনার কতটা মানে না একদম পুরা গেজেটটা স্যার কালকেই হয়ে যাবে স্যার, ভোটের দিনই গেজেট হয়ে যাবে। হ্যাঁ পুরো কালকে হয়ে যাবে। ওখানে নির্বাচন চলাকালীন আমাদের উপস্থিতিতে কেউ প্রচারণা করতে পারবে না ওখানে করতে। ঐতিহাসিক একটা নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘদিন পর, এবং জনমনে একটা প্রশ্ন আছে, এই যে নির্বাচনটা এই নির্বাচনে আসলে ব্যয়টা কেমন হবে, এই ব্যয়টা আসলে কিভাবে দিচ্ছেন আপনারা বা বহন করছেন কিভাবে? আমি তো অ্যাপারেন্টলি তেমন কোনো ব্যয় দেখি না, মানে যেটা একদম সাবস্টেন্সিয়াল। অনেক পত্রিকায় তো মনে হচ্ছে যেন মানে আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি, সেই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে সেই রকম কিছু না। শুধু একদিনের যেটা আমার বৈঠক ডাকতে হলো, এই বৈঠকের জন্য যদি এটা আমি এই খরচটা এটা আমি বলতে পারবো না। ওখানে ইলেকট্রিসিটি, এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে ওনাদের যোগাযোগ, ওনাদের মেম্বারদেরকে ডেকে নিয়ে আসা, এই সমস্ত ওনাদের হতে পারে। কিন্তু আমাদের আশ্বাস, আমাদের এ ধরনের কোনো এডিশনাল কস্ট আমারটা নাই। কিছু ব্যালট ছাপানো, তারপর কিছু কাগজপত্র, স্টেশনারি, এই তো আমাদের লোক যারা আছে তারা তো আমাদের লোকই। সুতরাং এখানে এক্সট্রা তেমন একটা ইনভলভমেন্ট আমি কিন্তু দেখি না। না, এটা তো যারা দিয়েছেন, আপনারাই প্রশ্ন করেছিলেন যে আপনারা ধরেন সবাই ধারণা করে যে আপনারা হারবেন, এই যে একটা প্রশ্ন করেছিল। তারপর আপনারা কন্টেস্ট করলেন, ওনারা বললেন না ডেমোক্রেটিক যে প্র্যাকটিস যেটা, আমরা সেটা চর্চাটা চাই, গণতান্ত্রিক চর্চাটা চাই, এই জন্য আমরা ক্যান্ডিডেট দিয়েছি। ওনারা এই জবাব দিয়েছেন, আপনাদের প্রশ্নের জবাব দিয়েছেন, ওনারা দিয়েছেন। এখন ওনারা কেন দিয়েছেন এই জবাব আমি দিতে পারবো না, এটা ওনাদের এটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু যে প্রশ্ন আপনারা করেছেন তাদেরকে করেছিলেন এখানে নমিনেশন ফাইল করতে যখন আসে, এবং যে জবাব তারা দিয়েছিলেন আমি সেটাই বললাম, শুধু সেটাই বললাম যে ওনারা গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে এটা। না প্রচার তো ওই যে ভোটের দিন ওখানে এই যে ইন দ্য হাউস ওখানে প্রচার করতে পারবে। বাইরে যদি ওনারা করলে এটা তো আমার আইনের মধ্যে তখন নিষেধ নাই। আমি বাইরে যদি করে এটা নিষেধ তো নাই, কিন্তু ভোটের দিন ওখানে হাউসের মধ্যে কোনো প্রচারণা করতে পারবে না। এবারকার নির্বাচনে স্যার ভোটাররা ছাড়া, যারা সংসদ সদস্য, যারা ভোটার, ওনারা ছাড়া এবং যারা নির্বাচন সংসদ তারা ছাড়া বাইরের কোনো বিশেষ অতিথিকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, কেউ উপস্থিত থাকবে? না, আমরা ভাবছি আমাদের কমিশনের মেম্বাররা থাকবেন, আর বাইরে ওনারা যদি কেউ যদি দাওয়াত দিয়ে থাকেন আমি জানি না, এটা আমি জানি না। তবে আমরা কিন্তু কেউ স্পেশাল আর দাওয়াত দিইনি আমরা।